প্রিয় ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন, আশা করি ভালো আছেন, ভালো থাকেন। এই যে যারা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করলো, তাদের জন্য আমরা দোয়া করি ছাত্র ভাই বন্ধুর কাছে। এই স্বাধীনতা যেন ব্যথা না যায়। এই স্বাধীনতা যদি ব্যথা যায়, তাহলে দুঃখের আর শেষ নাই। এই বাংলাদেশ শেষ নাই। আমরা জাতি, আমরা প্রবাসীরা জানতে চাই, এই একটা স্বাধীন দেশে ভারতের সেনারা কেমনে আইলো? হ্যাঁ, আর ভারত থেকে পুলিশ সেনাবাহিনী আইয়া আঙ্গরে ছেলে মেয়েদের উপর আক্রমণ, গুলি চালাইয়া রক্তে লাল করে দিতে গেল। এটা কিভাবে হইল? ওই যে ৭২ জন সেনা মরে গেল, আফসোস করলাম আর কান্দিলাম, জাতি কান্দিল। হ্যাঁ, এই সেনাবাহিনী কি, বাংলাদেশের সেনাবাহিনী কি চুরি করে থাকে? হ্যাঁ, আমরা এই বাংলাদেশের সেনাবাহিনীর কাছে জানতে চাই যে ওগুলি আমার ভাই, ওগুলি আমার বন্ধু, আপনি করে কারা? আপনি করে তো সাথী। হ্যাঁ, একজন সাথীরে গুলি করে মারলো আর আপনারা চাই চাই দেখলেন, আফসোস। এই জিনিসটা আমরা জানতে চাই, আমরা জাতি, আমরা প্রবাসীরা জানতে চাই যে কিভাবে এই মারা গেল আর কীভাবে বাংলাদেশ ও ভারতীয় সৈন্যরা ঢুকলো। এইটা অনুরোধ করবো, আত্মধর্ম পায় ধর্ম বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই জিনিসটা আমাদের জাতিরে একটু জানাই দেন, কীভাবে ঢুকে বাংলাদেশের স্বাধীন একটা দেশের ভিতরে। হ্যাঁ, পুরা দুনিয়াতে শান্তি রক্ষা করে বাংলাদেশের শান্তি বাহিনী, আর বাংলাদেশের শান্তি নেই, বাংলাদেশে ডুগডুগি বাজায়। হ্যাঁ, কীভাবে আহে বাংলাদেশ ইন্ডিয়ান সেনাবাহিনী, ইন্ডিয়ান পুলিশ এদেশে ঢুকে, আর বাংলাদেশ সেনাবাহিনী কী করে? অক্ষুণ সুরে গান গায়। হ্যাঁ, এই জিনিসটা জাতির কাছে যদি একটু অনুরোধ করলাম, বিনতি করলাম সেনাবাহিনীদের কাছে, তারা যেন আঙ্গরে একটু জানায়, আমরা শান্তি পাবো। আমরা যেন বারবার চোখের পানি না ফালাইতে হয়, কারণ বাংলাদেশের সেনাবাহিনী আঙ্গের গর্ব। পুলিশ বাহিনীর মানুষ ঘৃণা করে, তাহলে সবসময় বিশ্বাস করে যে কোনো দেশের সেনাবাহিনীর উপরে। আল্লাহ যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, যে ছাত্ররা, তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতে নেয়, বেহেশতেবাসী করে, এটি আমরা চাই। ভালো থাকেন। যে ছাত্র ভাইরা আছে অসুস্থ হসপিটালে, তাদের জন্য প্রত্যেকেই বিদেশিরা আমরা মক্কা মদিনা গিয়া তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, সারা জীবন তাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুখে থাকেন, প্রত্যেকেই সতর্ক থাকেন ছাত্র ভাই বন্ধুরা।